নমস্কার, আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। আমরা সবাই জানি মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল চলে গেল সুপার কাপের সেমিফাইনালে। মানসদা, ম্যাচটা কেমন হলো? অত্যন্ত বাজে একটা ম্যাচ দেখলাম। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ইদানিং কালে এত বাজে আমি দেখিনি। দুটো দলের কাছে, একটা দলের কাছে ম্যাচটা ড্র রাখতেই কোয়ালিফাই, একটা কাছে মাস্ট উইন ছিল। যাদের কাছে মাস্ট উইন ছিল তাদের কাছ থেকে আরো বেশি অ্যাগ্রেসিভ ব্যাপারটা লক্ষ্য করেছি। আজ ইস্টবেঙ্গল তাদের 5 জন বিদেশিকে নিয়েই প্রথম থেকে শুরু করেছে। আমার খুব ভালো লেগেছে রশিদ, কেভিন, আনোয়ার, রাকিব এবং জয়ের খেলা। ওরা ডিফেন্সিভ পার্টটা এত সুন্দর করেছে, যখনই মোহনবাগান অ্যাটাকে এসছে তখনই কিন্তু ওরা ওই জায়গাটাকে ব্লক করে দিয়েছে এবং প্রত্যেকেরই উচ্চতাটা ভালো, শক্ত সমর্থক এবং জায়গাটাকে খুব সুন্দরভাবে আগলে দিয়েছে। খেলা শুরুর আগে খুব বৃষ্টি হয়েছে, মাঠের কন্ডিশনও খুব খারাপ ছিল। এই মাঠে খুব ভালো ম্যাচ খেলা কিন্তু সম্ভব নয়। একটু লং পাসে যদি খেলা যেত তাহলে হয়তো কিছুটা হয়তো অ্যাডভান্টেজ হতে পারত, কিন্তু এত সুন্দর ব্লকিং করেছে ইস্টবেঙ্গল ডিফেন্স, সেটা কিন্তু বলতেই হবে। মোহনবাগান চেষ্টা করেছে, মোহনবাগান একমাত্র যদি গোলের সুযোগ বলো, সহজ সুযোগ বলবো না, হাফ চান্স বলো, হ্যাঁ, রবসনের কাছে চলে টার্ন করে যে শটটা মারা তো রাখতে পারিনি। আসলে মোহনবাগানের বিদেশি খেলোয়াড়রা আমার মনে হয় না এখনো পর্যন্ত ওরা পুরো ফিট, ওদের আরো কিন্তু ফিট হতে হবে। কিন্তু শুধুই প্র্যাকটিস করছে, কালো কাপড় টাঙিয়ে প্র্যাকটিস করছে, মাঝে মাঝে ছুটি দেওয়া হচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, আবার বাড়ি চলে যাবে, তবে আর কবে ফিট হবে? এই যে বলি আবার চলে যাবে, বিদেশিরা বাড়ি চলে যাবে। না না, সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে, কিন্তু যেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, যেটা হলো মোহনবাগান, অনেকে আমাকে প্রশ্ন করছে মোহনবাগান কেন 5টা বিদেশিকে খেলালো না। আসলে মোহনবাগানের 5টা বিদেশি টোটাল স্পিড অনেক কম, বুঝতে পারলে? হ্যাঁ, ইস্টবেঙ্গলের 5 জন বিদেশি যত দৌড়েছে মোহনবাগানের বিদেশিরা তত দৌড়াতে পারেনি ম্যাচ। এটা মানে মাথায় রাখতে হবে। আজকে অত্যন্ত একটা বাজে ম্যাচ আমি দেখলাম। মিস পাস দুদলই, এ বল ধরছে অপোনেন্টের পায়ে, ও বল ধরছে আবার উল্টো দিকে। খুব বাজে ম্যাচ, নেগেটিভ ম্যাচ হয়েছে আজকে, আমার ভালো লাগেনি। আর আমি ধন্যবাদ দেব দেখে ইস্টবেঙ্গলের কোচকে, কারণ সে তার পরিকল্পনা অনুযায়ী সে কিন্তু তার ইচ্ছিত লক্ষ্যে পৌঁছেছে। এবং ইস্টবেঙ্গলের জন্য আমাদের শুভেচ্ছা থাকবে, যাতে এবারে সুপার কাপটা আমাদের কলকাতায় আসে এবং আমাদের বাংলায় আরেকটা ট্রফি যাতে আমরা পেতে পারি। কিন্তু মানসদা, এই যে ব্রেক, এটা কি দলের ছন্দ নষ্ট করবে না? যারা যারা সেমিফাইনালে ইয়ে করবে, কারণ ইন্ডিয়ার হয়ে খেলতে চলে যাবে, এফসি গোয়ার প্লেয়াররা চলে যাবে, ইস্ট বেঙ্গলের নাওরাম মহেশ যাবে, আনোয়ার যাবে, সামনেই তো খেলা হয়ে যাবে তো। না, এখন ব্রেক আছে, আবার 15 দিন পর সুপার কাপের খেলা। এখন ফিফা উইন্ডোতে চলে যাবে ইন্ডিয়া টিমের হয়ে খেলতে। এই যে এই ফরম্যাটটা মেনেই সব দল খেলতে রাজি হয়েছে যদিও, কিন্তু এই ফরম্যাটটা না, এটা তো কিছুটা ছন্দপতন হতেই পারে। তবে আমি বলবো ইস্টবেঙ্গল ভালো জায়গায় আরো চলে আসতে পারবে। আচ্ছা, এটা আমি বলবো। ওরা প্র্যাকটিস পাবে, ওরা আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ মানসদা। ধন্যবাদ।